পথের দলি জুড়াই মন বেদনা আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা محمد سبحان الله والحمد لله لا إله سبحان الله والحمد لله لا عبد الله چڑا نہیں কোনো معبود الله چڑا لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله উপস্থিত মন্তলা যুব সমাজের উদ্যোগে চতুর্থ তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি জনাব নূর আহমদ সাহেব, মঞ্চে উপবিষ্ট সম্মানিত উলামায়ে কেরাম, আমার সামনে বসা সম্মানিত মুরব্বিয়ান নিজাম, যুবক ভাইয়েরা, পর্দানিশীন মা এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সেই মহান জাত পাক রব্বুল ইজ্জত জাল্লা জালাল, যে রব আমাকে আপনাকে হায়াত দিয়েছেন, সুস্থ রেখেছেন, মাহফিলে আসার তৌফিক দিয়েছেন, জান্নাতের এই বাগানে বসার তৌফিক দিয়েছেন, শুকরিয়া আদায় করব কার? শুকরিয়া আদায় করব কার? আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো কাজের জন্য সবাইকে কবুল করে না, মাহফিলে সবাই আসতে পারে না, নামাজে সবাই যাইতে পারে না, সৎ কাজ সবাই করতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে যে এই মাহফিলে এসে কিছু কথা বলার এবং শোনার জন্য তৌফিক দিয়েছেন, সেই রবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি। উচ্চ স্বরে সকলে বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। শুকরিয়া আদায় করলাম যে আপনি যে শুকরিয়া আদায় করবেন, فَإِن تَعُدُّوا نِعْمَةَ اللَّهِ لَا تُحْصُوهَا إِنَّ الْإِنسَانَ لَظَلُومٌ كَفَّارٌ। বান্দা, আমি তোমাকে কত কত নিয়ামত দিলাম, এই নিয়ামতগুলো গুণগুণে শেষ করতে পারবে না। কাল কিয়ামতের ময়দানে সকল মানুষকে যখন উত্থিত করা হবে, হাসরের ময়দান যখন প্রতিষ্ঠিত হয়ে যাবে, বিচার কাজ শুরু করার পূর্বে আপনার ডান দিকে আপনার নেক আমলগুলো থাকবে, বাম দিকে আপনার বদ আমলগুলো থাকবে। সূরা নাবাত তাফসীরের মধ্যে তাফসীরে মাঝারিতে লিখেছেন, সামনে আপনার আরেকটা রেজিস্টার থাকবে, ডান দিকে আপনার নেক আমল, বাম দিকে আপনার বদ আমল। সামনে আরেকটা রেজিস্টার থাকবে, আল্লাহর নিয়ামতের রেজিস্টার, আল্লাহর যে নিয়ামত আপনাকে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা, আমি তোমাকে যত যত নিয়ামত দিয়েছি গুণগুণে শেষ করতে পারবা না। কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আলাম নাজআল্লাহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইন। বান্দা, আমি তোমাকে দুইটা চোখ দিলাম, কথা বলার ক্ষমতা দিলাম। এই চোখ দিয়ে তুমি কত জিনিস দেখলাম, আর কোরআন দেখলা না, কোরআন পড়লা না। এই মুখ দিয়ে কত নেতা নেত্রীর প্রশংসা করলা। বান্দা, আমি আল্লাহর প্রশংসা করলা না। আমি আল্লাহ প্রশংসা তোমার মুখ দিয়ে আসে না, বরঞ্চ যে জায়গাগুলোতে আল্লাহর প্রশংসা করা হয় ওই জায়গাগুলোতে 44 ধারা জারি করা হয়েছিল, ঠিক কিনা? আল্লাহর প্রশংসা করার জন্য দেয় নাই, কোরআনের মাহফিল করার জন্য দেয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা,
যদি আমার নিয়ামতের শুকরিয়া আদায় না করো বান্দা, তোমার জন্য আযাবের অপেক্ষা করবে। আর যদি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো বান্দা, তোমার নিয়ামতটা আমি আল্লাহ আরো বাড়িয়ে দেব। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সব সময় সর্ব অবস্থায় শুকরিয়া আদায় করব কার? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার উপরে শত কোটি দরুদ প্রেরণ করে সকলে পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, সময় খুব বেশি নেই। আমি আপনাদের সম্মুখে একটি কোরআনুল কারীম থেকে সূরাতুল আরাফের 179 নম্বর আয়াত, 6236টি আয়াত থেকে মতান্তরে 6636টি 66টি আয়াত থেকে একটি মাত্র আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। ওয়ালাকাদ সারা'না লিজাহান্নাম কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের 6000 অধিক আয়াতের একটি মাত্র আয়াত, বিনা কারণে আমি তোমাকে সৃষ্টি করি নাই, বিনা কারণে তোমাকে চোখ দেই নাই, বিনা কারণে কান দেই নাই, বিনা কারণে কথা বলার ক্ষমতা দেই নাই, বিনা কারণে তোমাকে অন্তর দেই নাই। বান্দা, তোমাকে যা কিছু দিয়েছি বান্দা, এই জিনিসগুলো আমি যত জায়গায় কোরআনের মাহফিল তত জায়গায় 44, এই যে তুমি 44 দ্বারা দিয়েছো বান্দা, আমি তোমাকে অন্তর দিয়েছি। এই অন্তরের হিসাব আমি তোমার কাছ থেকে নেব। তোমাকে আমি বিবেক দিয়েছি, বিবেকের হিসাব তোমার কাছ থেকে নেব। ওয়ালাকাদ যারা'না লিজাহান্নাম কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা। 2 নম্বর বান্দা, তোমাকে আমি 2টা চোখ দিয়েছি, কত সুন্দর 2টা চোখ। এই চোখ দিয়ে তুমি আমার কত নিয়ামত দেখলা, কোনদিন আমার শুকরিয়া আদায় করলা না। এত সুন্দর দৃষ্টি শক্তি তুমি তোমাকে দিয়েছি বান্দা, এই দৃষ্টি শক্তি দিয়ে কোনদিন আমার শুকরিয়া আদায় করো না। আমার নিয়ামত দেখেছো, আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো নাই। এই যে কোরআনুল কারীম বান্দা তোমাকে আমি দিলাম, এই 2টা চোখ দিয়ে কোনদিন তুমি আমার কোরআনটা পড়ে দেখো নাই। আমি তোমাকে কোরআন দিলাম পড়ার জন্য, কোরআন দিলাম পড়ার জন্য, বুঝার জন্য। তুমি এই কোরআন, এই চোখ দিয়ে কোনদিন তুমি আমার কোরআন দেখো নাই, এই চোখ দিয়ে তুমি আমার কোরআন ধরো নাই, পড়ো নাই, উপলব্ধি করো নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা এই চোখ যদি তুমি কোরআনের কাজে না লাগাও, ওয়া মান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা وقد كنت بصيرا। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাহার মধ্যে বলেন, বান্দা আমি তোমাকে জন্য যেই কোরআন দিলাম, ওয়ামান আ'রাদা আন যিকরি, জিকির মানে কোরআন, জিকির মানে শুধু আল্লাহর নাম নিয়ে জিকির করা তাই নয়, এই কোরআনের অপর নাম জিকির। এই যে জিকির আমি তোমাকে দিয়েছি বান্দা, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা, যদি আমার এই কোরআন নামক জিকিরটা তুমি অনুসরণ না করো বান্দা, আমি তোমাকে পথ চলাটা সংকীর্ণ করে দেব বান্দা। একটু বিবেক খাটান। এই আয়াতের প্রথম কথা হচ্ছে আপনার বিবেক, বিবেককে কাজে লাগান। আল্লাহ পাক রব্বুল আলামিন 2 নম্বর বলেন, তোমাকে আমি চোখ দিয়েছি আমার কোরআন পড়ার জন্য। ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। যদি কোরআন পড়া না হয় চোখ দিয়ে 2টা অপরাধ, 2টা শাস্তি। 1 নম্বর শাস্তি দুনিয়ায়
ওই শাস্তিটা আপনার গতিপথটা সংকীর্ণ হয়ে যাবে, আপনার চলার গতি সংকীর্ণ হয়ে যাবে। একটু ভালো করে খেয়াল করেন, বিগত 15 বছর যারা কোরআনকে নিষিদ্ধ করতে চেয়েছে, আল্লাহকে নিষিদ্ধ করতে চেয়েছে, আলেম ওলামাকে নিষিদ্ধ করতে চেয়েছে, 15 বছর পরে আল্লাহ রাব্বুল আলামিন পুরো পৃথিবী থেকে তাদেরকে নিষিদ্ধ করে দিয়েছে, ঠিক কিনা? পৃথিবী থেকে নিষিদ্ধ হয়ে গেছে, পৃথিবী সংকীর্ণ হয়ে গেছে, কোথাও জায়গা পায় না। কারণটা কি? কোরআনের অপরাধ, কোরআনের অভিশাপ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহার মধ্যে বলেন, ওয়ামান মারাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকান ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। 2 নম্বর অপরাধ। এই কোরআনের সাথে যদি সম্পর্ক না থাকে, 2 নম্বর অপরাধ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে তোমাকে আমি অন্ধ করে তুলব, তোমার দৃষ্টি শক্তিটা নিয়ে যাব বান্দা। ওই বান্দা কিয়ামতের ময়দানে ওঠার পরে আল্লাহকে প্রশ্ন করবে, আল্লাহ দুনিয়ার মধ্যে আমি চক্ষুষ্মান ছিলাম, চোখে দেখতাম, দুনিয়ায় তো আমি সব দেখেছি, আমার দৃষ্টি শক্তি ভালো ছিল, আসমান দেখেছি, জমিন দেখেছি, তোমার নাজ নেয়ামত দেখেছি, ছেলে সন্তান সকলকে দেখেছি, পথ দেখেছি, সবকিছু দেখেছি, কিন্তু আজকে আমি অন্ধ কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, বান্দা দুনিয়ায় তুমি যেইভাবে আমার কোরআনকে বলে গিয়েছ, তুমি যে দুনিয়ায় যে তোমার দৃষ্টি শক্তি ছিল, আজকে আমি তো এটা ভুলে গেলাম। 2 নাম্বার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, চোখ দিয়েছি, চোখ দ্বারা তুমি ভালো করে দেখে নাই। 3 নাম্বার, ওয়ালাকুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। ও যুবক ভাইরা, আজকে মন তোলা, যুব সমাজের উদ্যোগে আজকের এই মাহফিল যুবকদেরকে বলতে চাই, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জাহান্নামে যাওয়ার 3 নাম্বার কারণ হচ্ছে তোমাকে আমি কান দিয়েছি। এই কান দ্বারা কোনোদিন তুমি কোরআন শোনো নাই, তাফসীরুল কোরআন মাহফিল শোনো নাই, এই কান দিয়ে কোনোদিন তাফসীরুল কোরআন মাহফিল শোনার চেষ্টাও করো নাই। সারাক্ষণ নায়ক নায়িকার গান দিয়ে কানের মধ্যে ব্লুটুথ লাগিয়েছ, নায়ক নায়িকার গান শুনছো, ভালো কথা তোমার কাছে ভালো লাগে না, খারাপ কথা তোমার কাছে ভালো লেগেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা এই 3টা অপরাধ যার মধ্যে পাওয়া যাবে, উলাইকা কাল আনআম, উলাইকা কাল আনআম, উলাইকা কাল আনআম বালকুম আদাল। আল্লাহ বলে, গরুরও চোখ আছে, তোমারও চোখ আছে, গরুরও কান আছে, তোমারও কান আছে, গরুরও অন্তর আছে, তোমারও অন্তর আছে, কুকুরের চোখ আছে, তোমারও চোখ আছে, কুকুরের চোখ আর তোমার চোখে কোনো পার্থক্য নাই, কুকুরের কানে আর তোমার কানে কোনো পার্থক্য নাই, কুকুরের অন্তরে আর তোমার অন্তরে কোনো পার্থক্য নাই। যদি তোমার সাথে কোরআনের সম্পর্ক না থাকে, তোমার সাথে যদি তোমার রবের সম্পর্ক না থাকে, ওই মানুষগুলো কুকুরের চেয়ে নিকৃষ্ট। উলাইকা কাল আনআমি বাল হুম আদাল, বরঞ্চ শুধু কুকুর নয়, চতুষ্পদ জন্তু নয়, ছাগলের চেয়ে নিকৃষ্ট, গরুর চেয়ে নিকৃষ্ট, কুকুরের চেয়ে নিকৃষ্ট, বনের পানির চেয়ে নিকৃষ্ট যারা আল্লাহ মানে না, কোরআন মানে না, রাসূল মানে না। আল্লাহ পাক রব্বুল আলামিন যে কোরআন দিয়েছে, এই কোরআন দিয়ে নিজে চলে না। যদি বলা হয় এই কোরআন দিয়ে তুমি, কোরআনটা দিয়েছেন তুমি নিজে চলার জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন দিয়েছেন সমাজ তৈরি করার জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন দিয়েছেন রাষ্ট্র পরিচালনার জন্য। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় যে 13 মক্কার মধ্যে ছিলেন, মদিনায় 10 বছর, মদিনায় 10 বছর ছিলেন, মদিনার শেষ 2 বছর বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন বিজয় করে এই কোরআন দ্বারা দেশ পরিচালনা করেছেন। দুনিয়ার সব বুঝে আমার রাসূল রাষ্ট্রপ্রধান ছিল, এটা বুঝে না, ঠিক কিনা? যদি বলা হয় রাসূল রাষ্ট্রপ্রধান, বলে এটা রাজনীতি। যদি বলা হয় হযরত আবু বকর রাষ্ট্রপ্রধান ছিল, বলে এটা রাজনীতি। যদি বলা হয় হযরত ওমর রাষ্ট্রপ্রধান ছিল, বলে এটা রাজনীতি। যদি বলা হয় হযরত উসমান রাষ্ট্রপ্রধান ছিল, এটা রাজনীতি। যদি বলা হয় হযরত আলী রাষ্ট্রপ্রধান ছিল, বলে এটা রাজনীতি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা তোমাকে অন্তর দিয়েছি এটা উপলব্ধি করার জন্য। আবু বকর রাষ্ট্রপ্রধান ছিল, উপলব্ধি করো। ওমর রাষ্ট্রপ্রধান ছিল, উপলব্ধি করো। উসমান রাষ্ট্রপ্রধান ছিল, তুমি উপলব্ধি করো। বান্দা যদি উপলব্ধি করতে না পারো,
আল্লাহ রাব্বুল আলামিন বলেন উলাইকা কাল আনআম, গরু খায় তুমিও খাও, কোনো পার্থক্য নাই। গরু দেখে তুমিও দেখো, কোনো পার্থক্য নাই। গরু যে কোনো জিনিস দেখার পরে কিন্তু উপলব্ধি করতে পারে না। বান্দা, আমি তোমাকে একটা মন দিয়েছি আমাকে নিয়ে চিন্তা করার জন্য, গবেষণা করার জন্য। আজকে নাস্তিক গুলো গবেষণা করে কেমনে কোরআন বন্ধ করা যায়, ঠিক কিনা? নাস্তিকেরা গবেষণা করে আজকে ইসলামের উত্থান হচ্ছে, কেমনি ভাবে ইসলামের অগ্রযাত্রাকে থামিয়ে দেওয়া যায় এটা নিয়ে কল্পনা করে, ঠিক কিনা? আল্লাহ বলে না না, তোমাকে আমি এই কারণে অন্তর দিই নাই, এই কারণে মন দিই নাই, এই কারণে জ্ঞান দিই নাই। আমি তোমাকে জ্ঞান দিয়েছি কোরআনের জ্ঞানে জ্ঞানান্বিত হওয়ার জন্য। আমি তোমাকে জ্ঞান দিয়েছি কোরআন দ্বারা কথা বলার জন্য। আমি তোমাকে জ্ঞান দিয়েছি এই কোরআন পড়ার জন্য, বোঝার জন্য। আমি তোমাকে জ্ঞান দিয়েছি কোরআন গবেষণা করার জন্য। আর আজকে আমরা বাংলাদেশের নাস্তিক গুলো সারাক্ষণ গবেষণা করে কেমনি শিক্ষা ব্যবস্থা থেকে কোরআনকে তুলে দেওয়া যায়, ঠিক কিনা? বিগত 15 বছর আপনারা দেখেছেন, সর্বশেষ না বললেই নয়, আমাদের যে শিক্ষা ব্যবস্থা ছিল ওই শিক্ষা ব্যবস্থা থেকে রাসূলুল্লাহর আদর্শকে তুলে দেওয়া হয়েছে, কোরআনের আদর্শ তুলে দেওয়া হয়েছে, কোরআনের আয়াতের চ্যাপ্টার গুলো তুলে দেওয়া হয়েছে, সাহাবায়ে কেরামের জীবনে ছিল তুলে দেওয়া হয়েছে। পঞ্চম শ্রেণীতে, চতুর্থ শ্রেণীতে বিদায় গজের একটা ভাষণ ছিল, তাও তুলে দেওয়া হয়েছে। ওই নাস্তিক গুলো সারাক্ষণ চিন্তা করে কিভাবে মানুষকে নাস্তিক বানানো যায়, কিভাবে মানুষগুলোকে নাস্তিকতার দিকে নিয়ে যায়, মানুষগুলোকে আল্লাহ বিমুখ করার জন্য সারাক্ষণ চিন্তা করে ফিকির করে। আল্লাহ রাব্বুল আলামিন বলে তোমার চিন্তায় আর কুকুরের চিন্তার মধ্যে কোনো পার্থক্য নাই। কুকুরও চিন্তা করে, তুমিও চিন্তা করো। কুকুর তার মালিককে চিনে, তুমিও তার মালিককে চিনো না। আমি তোমাকে জ্ঞান দিয়েছি, আজকে জ্ঞান দিয়ে তুমি বাহাদুরি করো, আমি আল্লাহকে চিনো না। নিজেকে অনেক বড় জ্ঞানী মনে করো, আকেল মনে করো। ওরে আকেল না হো গাফিল, তুঝে দুনিয়া সাজানা है कि एक दिन अपना मन को खुदा को भी दिखाना है। और आकिल ना हो गाफिल, तुझे दुनिया सजाना है कि एक दिन अपना मन को खुदा को भी दिखाना है। আর শায়ের বলতেছিল, দুনিয়ার মানুষ আজকে তুমি আল্লাহকে বাদ দিয়ে কাকে নিয়ে ফিকির করো, কাকে নিয়ে চিন্তা করো। তোমার এমন একটা সময় আসবে পরকালে, ওই সময়ের মধ্যে তুমি কখনো আল্লাহকে পাবে না। আজকে সমাজের মানুষগুলো আল্লাহকে পাওয়ার ভেষ ধরে কিন্তু আল্লাহওয়ালা হয় না। যখনই আপনি দেখবেন নির্বাচন আসে, ভোটে দাঁড়ায়, মাথায় টুপি আছে, হাতে তসবিহ আছে, নামাজের মধ্যে চলে যাচ্ছে, কিন্তু নির্বাচন চলে যাওয়ার পরে নামাজ পড়ে না। নির্বাচনী কার্যক্রম শুরু করে শাহজালালের মাজার জিয়ারত করে, আর মনে মনে চিন্তা করে এবার যদি জিততে পারি সব মাদ্রাসা স্কুল বানাই দিব, ঠিক কিনা? ওই যে কবর জিয়ারতটা শুধুমাত্র নাম দেখানোর জন্য এই নাস্তিক গুলো মানুষকে বোকা বানায়, মানুষকে ধোঁকা দিয়ে বোকা বানায়। আগার হাফেজ মুসলে কাহি দরবারিয়ে ফাশওয়ান বা মুসলমান আল্লাহ আল্লাহ বাবু রাম রাম রাম। আগার হাফেজ মুসলে কাহি দরবারিয়ে ফাশওয়ান বা মুসলমান আল্লাহ আল্লাহ বাবু রাম রাম রাম। এই নাস্তিক গুলো যখন নির্বাচন আসে দেখবেন ওই যে মসজিদে গিয়ে আল্লাহ আল্লাহ করে, আবার মন্দিরে গিয়ে রাম রাম লাগে, ঠিক কিনা? মসজিদে গিয়ে আল্লাহর নাম জপে মানুষকে ধোঁকা দেওয়ার জন্য, আবার সুযোগ পাইলে ওইখানে দিয়ে তিলক লাগায়, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন এরা হচ্ছেন মুনাফিক। এই মুনাফিকদেরকে চিনা দরকার। আজকে আমাদের সমাজে অশান্তির মূল কারণ ইহুদি নয়, বৌদ্ধ নয়, খ্রিস্টান নয়, এক শ্রেণীর মুনাফিকের কারণে আজকে আমাদের সমাজে বড় অশান্তি, ঠিক কিনা? বিগত 15 বছর মাহফিল বন্ধ ছিল এক শ্রেণীর মুনাফিকের কারণে, ঠিক কিনা? ওই কোন কাফের, কোন হিন্দু মাহফিল বন্ধ করে নাই, নামদারি কিছু মুসলমান মাহফিল বন্ধ করেছে, ঠিক কিনা? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা তোমাকে আমি যে অন্তর দিলাম, জ্ঞান দিলাম আমাকে বোঝার জন্য, ওই অন্তর দিয়ে তুমি আমাকে বুঝো নাই। وَلَقَدْ زَرَعْنَا لِجَهَنَّمَ كَثِيرًا مِنَ الْجِنِّ وَالْإِنسِ لَهُمْ قُلُوبٌ لَا يَفْقَهُونَ بِهَا। বান্দা তোমাকে আমি অন্তর দিয়েছি আমাকে বোঝার জন্য, আমাকে নিয়ে গবেষণা করবা। এই যে কোরআন দিলাম, কোরআন তোমার চলের পথ, কিভাবে তুমি চলবে কোরআন দিলাম। এই কোরআনের মধ্যে সুদের কথা আছে না নাই? মদের কথা আছে না নাই? জিনার কথা আছে না নাই? বেপত্তার কথা আছে না
নাই? আজকে আপনি সমাজের মধ্যে দেখবেন এই কোরআন নিয়েও কিন্তু চিটিং বাজি করে, কোরআনটা ঠিক মতো বলে না। ইমাম সাহেব মিম্বরে বসে সভাপতি সুদ খায়, ইমাম সাহেব সুদের বিরুদ্ধে কথা বলে না, আছে না নাই? আপনি যদি কথা না বলেন, কোরআনের সাথে আপনি গাদ্দারি করলেন, বেঈমানি করলেন। আপনি যদি কোরআনের সাথে গাদ্দারি করেন, আজকে আমাদের সমাজের এক শ্রেণীর আলেম যারা নাস্তিক ছিল, যারা মুরতাদ ছিল, আল্লাহ বিরোধী ছিল, কোরআন বিরোধী ছিল, তাফসীরুল কোরআন মাহফিল বিরোধী ছিল, এক শ্রেণীর আলেম তাদের পা চাটা গোলাম হয়ে বিগত 15টা বছর হক্কানি আলেমদেরকে জেলের মধ্যে রেখেছিল। এটার জন্য সাধারণ কোন মানুষ দায়ী না, এক শ্রেণীর আলিম দায়ী। এই কারণে মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহ তাআলা বলেছেন, আপনার বিবেককে কাজে লাগান। হায়তাবানি दीन की यकीन से पीर जाहिल मीर जालिम आलिम बददीन से हैदबानी दीन की यकीन से पीर जाहिल मीर जालिम आलिम बददीन छे। ইসলাম ধ্বংসের জন্য 3 শ্রেণীর লোক দায়ী। কয় শ্রেণী? ইসলাম ধ্বংসের জন্য 3টা শ্রেণীর লোক দায়ী। হায়তাবানি दीन की यकीन से पीर जाहिल मीर जालिम आलिम बददीन से। 1 নাম্বার হচ্ছে ভণ্ড ফির, আছে না নাই? যে ফির বাংলাদেশে এমন ফির আছে যার দাড়ি নাই, আছে কিনা? দাড়ি ছাড়া পীর হইতে পারে, এটা একটা বাংলাদেশ। 90% মুসলমানের দেশে দাড়ি নাই, তারপরেও বড় পীর। তার লক্ষ লক্ষ মুরিদ আছে। আপনার কি বিবেক নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। আল্লাহ, আমি তোমাকে অন্তর দিয়েছি আমাকে নিয়ে গবেষণা করার জন্য, বিবেক দিয়েছি বুদ্ধি খাটানোর জন্য, তুমি বুদ্ধি খাটাও না। এই এক শ্রেণীর ভণ্ড ফিরগুলো মানুষকে, এই ভণ্ড ফিরের মাধ্যমে মানুষ ঈমান আকীদা খারাপ হয়ে যাচ্ছে। আজকে মাজারগুলোতে মা বোনেরা বিভিন্ন মানত করে টাকা দিচ্ছে, পয়সা দিচ্ছে, স্বর্ণ দিচ্ছে। মাজারে টাকা দেওয়া জায়েজ নাই। মাজারওয়ালায় কি টাকাগুলো খাবে কিনা? আপনার কি বিবেক নাই? কেন আল্লাহ বলেছেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। যারা চিন্তা গবেষণা করে, যারা যে কোনো কাজ করে সে জাহান্নামী। যে কোনো কাজ করতে চিন্তা করা লাগবে, এটা শরিয়া ভিত্তিক কতটুকু জায়েজ। আমার ফিসাব বলেছে এই কারণে করা যাবে না, আমার হুজুর বলেছে এই কারণে করা যাবে না, কিন্তু আপনাকে দেখা লাগবে এটা কোরআন এবং হাদিসে আছে কিনা, ঠিক কিনা? টাকা কামায়। আজকে বাংলাদেশে দেখেন মাজারগুলোতে টাকার ছড়াছড়ি, আছে না নাই? এই টাকা কে খায়? কে খায়? এক শ্রেণীর কমিটি আছে, লক্ষ কোটি কোটি টাকা তারা এখান থেকে ইনকাম করে খায়। কিন্তু আপনার তো একটা বিবেক আছে। এই যে প্রচন্ড ঠান্ডা পড়তেছে, আপনি 5,000 টাকা দিয়ে লোকজনকে, গরিব লোককে কম্বল কিনিয়ে দিন। 10,000 টাকা দিয়ে আপনি যারা গরিব এতিম তাদের পেটের ক্ষুধা নিবারণ করুন। কিন্তু আপনি ওইগুলো না করে মাজারওয়ালার টাকার কোনো প্রয়োজন নেই, আপনি ওইখানে মাজারে গিয়ে টাকা দেন। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। বান্দা, তোমাকে আমি অন্তর দিয়েছি আমাকে চিনার জন্য, বোঝার জন্য, এই কোরআন গবেষণা করার জন্য। চিন্তা ভাবনা ছাড়া যে কোনো কাজ যদি করে সেই ব্যক্তি জাহান্নামী। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, শুধু জাহান্নামী নয়, ওই লোকটা কুকুরের মধ্যে, গরুর মধ্যে, ছাগলের মধ্যে, চতুষ্পদ জন্তুর মধ্যে, তার মধ্যে কোনো পার্থক্য নাই, ঠিক কিনা? এই কারণে বলতেছিলাম 3 শ্রেণীর লোকের কাজ ইসলাম ধ্বংস। 1 নাম্বার হচ্ছে ভণ্ড ফির, 2 নাম্বার হচ্ছে অত্যাচারী শাসক, আছে না নাই? সারা পৃথিবী, শুধু বাংলাদেশে নয়, পুরা পৃথিবীতে অত্যাচারী শাসক আপনি দেখেন। অত্যাচারী শাসক গুলোর কিন্তু যারা অত্যাচার করেছে তাদের পতন শুরু হয়ে গিয়েছে। বাংলাদেশ নয়, শুধু ওই যে শ্রীলঙ্কা দিয়ে শুরু, বাংলাদেশে ঢুকেছে। বাংলাদেশ থেকে যাইতে যাইতে সিরিয়া গেছে নাকি? কোথায় গেছে? এই যে ভারত, আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র, আমাদের উপরে মাথা ভরে করতে চায়। আমাদের দিন তাদের সহ্য হয় না, ইসলামের উত্থান তাদের সহ্য হয় না, ইসলামের কথাগুলো তাদের কাছে ভালো লাগে না। আরে আমার উত্থান হচ্ছে না, তাদের কাছে ভালো লাগে না। তারা বলেছে এটা মৌলবাদী দেশ। আমরা বলি এটা মৌলবাদী দেশ নয়, এটা মুসলমানের দেশ, ঠিক কিনা? এই
এটা ইমানদারের দেশ, ঠিক কিনা? এই যে বাংলাদেশের 18 কোটি মুসলমানের 36 কোটি হাত আছে না নাই? এই 36 কোটি হাত যদি সংঘবদ্ধ হয়, মোদির বাবার কোনো ক্ষমতা নাই বাংলাদেশের দিকে চোখ তুলিয়ে তাকাতে পারে কিনা? আমরা মোদিকে ভয় করি না, আমরা ভয় করি কাকে? ভয় করি কাকে? আজকে পেঁয়াজের জন্য কারা কান্নাকাটি করে? কারা? ভারত পেঁয়াজ না দিলে বাংলাদেশ মারা যাবে, ভারত আলু না দিলে বাংলাদেশ মারা যাবে, ভারত আমাদেরকে না খায় মারতে চায়। আয়াতুল্লাহ উজমা খামেনি বলেছিল, যেই মুসলমান বছরে 1 মাস না খেয়ে রোজা রাখে, সিদ্ধান্ত নিয়ে উপবাস থাকে, ওই জাতিকে কখনো না খাওয়ানোর ভয় দেখিয়ে, উপবাসের ভয় দেখিয়ে, রিজিকের ভয় দেখিয়ে ওই মুসলমানকে কখনো দাবিয়ে রাখা যাবে না, যাবে না, যাবে না। আমরা মুসলমান রিজিকের ভয় করি না, ভারত আমাদেরকে দিবে না ভয় করি না। রিজিকের মালিক কে? রিজিকের মালিক কে? রিজিকের মালিক ভারত নয়, একমত। একমত কিনা? আজকে পেঁয়াজ আসে না, তাদের পেঁয়াজ পচে যায়, আলু পচে যায়। যেই জাতি এখনো গরুর মুখ খায়, ওই জাতির কাছ থেকে কি শিখার আছে? যে জাতি গরুর প্রস্রাব খায়, ওই জাতি থেকে শিখার কিচ্ছু নাই। আমরা মুসলমানের জাতি, বীরের জাতি, আমাদের জ্ঞান আছে, বুদ্ধি আছে, আল্লাহকে বিশ্বাস করি, আমাদের জন্য জান্নাত অপেক্ষা করে। জাহান্নামে যাইতে আমরা রাজি না। আমরা প্রকৃত ইমানদার হয়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে, বান্দা তুমি যদি প্রকৃত ইমানদার হইতে পারো, প্রকৃত ইমানদার হওয়ার জন্য কি করা দরকার তোমার বিবেককে প্রশ্ন করো। ضربallahu mathalan lilladhina amanu امرأة فرعون إذ قالت رب ابني لي عندك بيتا في الجنة ونجني من فرعون وعمله ونجني من القوم الظالمين। বিবেক, বিবেক হাজিরিন, বিবেককে কাজে লাগান, বিবেককে প্রশ্ন করেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। আমি তোমাকে যে অন্তর দিয়েছি, এটা দিয়ে একটু গবেষণা করে দেখো ইমানদার হওয়ার জন্য কি লাগে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি তোমাদেরকে ইমানের দৃষ্টান্ত বর্ণনা করতেছি। তোমার ইমানদারের মডেল হবে ফেরাউনের স্ত্রী। ইমানদারের মডেল কে? বলেন, ইমানদারের মডেল কে? ভালো করে খেয়াল করেন, আল্লাহ এখানে বলেছেন ইমরাআতা ফিরআউন, বিবেক, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। আপনি তো মনে করেছেন মাথায় টুপি আছে, মুখে দাড়ি আছে, লম্বা জামা আছে, জান্নাতি নারী উপহার দিয়ে দিবে, কিন্তু বিবেক খাটাবে না। কথা কোন এবার বুঝি না? জাতি বুঝা যায়। জান্নাতি নারী, জান্নাতি নারী এত সহজ নাকি? জান্নাতি নারী এত সহজ নয়, এত সহজ নয়। জান্নাতি নারী কাকে বলে আল্লাহ উপমা দিচ্ছেন? উপমা দিচ্ছেন আল্লাহ দরাবা সূরা তাহরীম, দরাবাল্লাহু মাতালাল লিল্লাযীনা আমানু। এই ইমানদারেরা, তোমরা যারা ঈমান এনেছো, আমি তোমাদের জন্য একটা দৃষ্টান্ত উপমা দিতেছি। ঈমানটা কেমন হবে, তোমার ঈমান কেমন হওয়া উচিত। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, অন্তরকে প্রশ্ন করেন, অন্তর দ্বারা চিন্তা করেন। যে ব্যক্তি চিন্তা করবে না সে জাহান্নামে। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা দরাবাল্লাহু মাতালাল লিল্লাযীনা আমানু ইমরাআতা ফিরআউন। এখানে একটু খেয়াল করেন, আল্লাহ বলতেছেন তুমি ঈমান আনবে, তোমার ঈমানটা হবে ফেরাউনের। আচ্ছা, ফেরাউনের স্ত্রীর নাম কি আল্লাহ জানে না? কেন নামটা নেয় না এখানে? একটু বিবেক, বিবেক। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তোমাকে যে মন দিছি, মন দিয়ে একটু চিন্তা করো। আল্লাহ বলতেছেন একটু চিন্তা করো যে আমি এইখানে কেন আসিয়ার নামটা নেই না। আল্লাহ তো আসিয়ার নাম জানতো। আসিয়ার নাম নেওয়ার কারণ হচ্ছে ঈমান আনার পরে আপনি যদি জুলুমের শিকার হন, ঈমান আনার পরে আপনি যদি জালেমের জুলুমের শিকার হন, জালিম যদি আপনার ঈমানটা কেড়ে নিতে চায়, জালিমের মোকাবেলায় আপনার অবস্থানটা কেমন হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জালিমের জুলুমের মোকাবেলায় তোমার অবস্থান কেমন দৃঢ় হবে?
ওই ফেরাউনের স্ত্রীর দিকে তাকাও। ফেরাউন জালেম ছিল, স্ত্রী ছিল মাজলুম, ঠিক কিনা? বাংলাদেশের জালেম ছিল আমাদের আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি সাহেব, ছিল মাজলুম, ঠিক কিনা? ঈমান কিভাবে টিকাইতে হয় সাইদি সাহেবের কাছ থেকে শিখে নাও, ঠিক কিনা? মন্ত্রিত্বকে বিক্রি করে দিয়েছে জান্নাতের বিনিময়ে, ঠিক কিনা? দুনিয়ায় বিকৃত করে দিয়েছে জান্নাতের বিনিময়ে, ঠিক কিনা? ওই যে ফেরাউনের স্ত্রী আসিয়ার সাথে মিলান, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। তোমাকে আমি অন্তর দিয়েছি, একটু চিন্তা করো। আল্লাহ বলতেছেন ফেরাউনের স্ত্রী আসিয়া, তোমার ঈমানটা হবে কার মতো? ফেরাউনের স্ত্রী আসিয়ার মতো। আর আসিয়ার সমস্যাটা কি? আসিয়ার সমস্যা হচ্ছে, আসিয়া যখন ঈমানের ঘোষণা দিল যে ফেরাউন আমি তোমাকে মানি না, আমার রিজিক দাতা আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ, মউতের মালিক আল্লাহ। হায়াতের মালিক কে? আমার রব। কে? রব না র্যাব? র্যাব। র্যাবে যদি আমরা দেখি আমরা টাকা চুরি করেছে, আল্লাহ দুইটা করে আমরা করেছে জামান আল্লাহ হাসগা, তারপরেও গুলি করেছে আল্লাহ কয় যখন। আর ফেরাউন এই যে মিলান স্বৈরাচার, ঈমান দুর্বৃত্ত করার জন্য, স্বৈরাচার বেঈমান বানানোর জন্য যে পন্থা অবলম্বন করবে, ওই পন্থায় তোমার ঈমানটাকে কিভাবে দৃঢ় করবে? ফেরাউনের স্ত্রী আসিয়ার কাছ থেকে শিখে নাও। সূরা তাহরিম 10 কি 11 নম্বর আয়াত। দরাবাল্লাহু মাতালান লিল্লাযীনা আমানু ইমরাতা ফিরআউন إذ قالت رب ابن لي عندك بيتا في الجنة ونجني من فرعون وعمله ونجني من القوم الظالمين। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে উপমাটা দিলেন। ফেরাউন তার স্ত্রীকে বলতেছে, আমার স্ত্রী তোমাকে আমি অনেক ভালোবাসি, তোমার সাথে একবিষ্ণায় কাটাইলাম। ফেরাউন আল্লাহ দিয়েছে 400 বছর, তার নাম ছিল ওয়ালিদ ইবনে রাইয়ান। এই যে ফেরাউন এখন মিশরে আছে, জাদুঘরে আছে, ওয়ালিদ ইবনে রাইয়ান, তাফসীর মাজারের মধ্যে তার নাম লিখছে, ওয়ালিদ ইবনে রাইয়ান ছিল তার নাম। সে বলল যে আমার স্ত্রী, আমি তোমাকে তো অনেক ভালোবাসি, কিন্তু তুমি তো আমাকে রব মানো না, তুমি তো আমাকে রিজিক দাতা মানো না, তুমি তো আমাকে হায়াতের মালিক মানো না, তুমি তো আমাকে মউতের মালিক মানো না, রিজিকের মালিক। গত 15 বছর বহুজন বহু আলেম রিজিকের ভয়ে বেঈমান হয়ে গেছে, ঠিক কিনা? বহু আলেম রিজিকের জন্য মুরতাদ হয়ে গেছে, ঠিক কিনা? রিজিকের মালিক আল্লাহকে মনে করে নাই, রিজিকের মালিক মনে করেছে মসজিদ কমিটির সভাপতি, ঠিক কিনা? রিজিকের মালিক মনে করেছে মাদ্রাসা কমিটির সভাপতি, ঠিক কিনা? রিজিকের মালিক মনে করেছে ডিসিকে, রিজিকের মালিক মনে করেছে এসপিকে, ডিসিকে রিজিকের মালিক মনে করেছে প্রধানমন্ত্রীকে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে না না, আমি তোমার রিজিকের মালিক, আমি তোমার হায়াতের মালিক। ওই ফেরাউন তার স্ত্রীকে বলতেছিল, আমার পানের স্ত্রী, আমি তো সবকিছুর মালিক, আমাকে মানো না কেন? আসিয়া কইছে ফেরাউন এটা আমি পারবো না, যে আল্লাহকে ভালোবাসছি, যে ঈমান বুকে লালন পালন করছি, বুকে ধারণ করছি, এই ঈমান থেকে বেঈমান হতে পারবো না, এই ঈমান থেকে মুরতাদ হতে পারবো না, ঈমান ছাড়তে পারবো না। ফেরাউন এবার প্রস্তাব দিল, আমার স্ত্রী, তোমাকে আমি 5 রানী বানাবো, রাজরানী বানাবো, এই সিংহাসন তোমাকে দিয়ে দেব। ফেরাউনের স্ত্রী আসিয়া বলতেছেন না না। ফেরাউনের স্ত্রী তখন আল্লাহর কাছে চাইলেন, আল্লাহ إذ قالت رب ابن لي عندك بيتا في الجنة। আল্লাহ তুমি আমাকে জান্নাতে একটা ঘর বানিয়ে দাও, এই দুনিয়ার বিনিময়ে, দুনিয়ার রাজধানীর বিনিময়ে জান্নাতে তোমার কাছে ঘর চাই। আর আমরা সবাই দুনিয়ায় চাই, ক্ষমতা চাই, মানুষ মারি হইলো ক্ষমতা চাই, প্রয়োজনে হাজার হাজার মানুষ মেরে ফেলে, তারপর আমার চেয়ার দরকার, ঠিক কিনা? ফেরাউনের স্ত্রী আসিয়া বলেন না না, আমার এই ক্ষমতা প্রয়োজন নাই, চেয়ার প্রয়োজন নাই। ইযা ক্বালাত রাব্বি ইবনি লি عندك بيتا في الجنة ونجني من فرعون وعمله ونجني من القوم
যালিমিন। লম্বা ঘটনা, ওইদিকে যাব না। ফেরাউনের স্ত্রী আসিয়া যখন মৃত্যুর মুখোমুখি হয়ে গেল, বলল আল্লাহ একটু পরেই আমি মারা যাব, দুনিয়া থেকে বিদায় নিব। আল্লাহ তোমার কাছে চাই জান্নাতে তুমি আমাকে একটা ঘর বানিয়ে দাও, আর এই জালেম ফেরাউনের কবল থেকে আমাকে তুলে নাও। জালেম ফেরাউনের কবল থেকে তুলে নাও। আমি দুনিয়া চাই না, ফাসনেরই চাই না। আল্লাহ আমি পরকাল চাই, জান্নাত চাই, জান্নাতে একটা ঘর চাই। ইমানদারের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে ইমানদার দুনিয়ামুখী হবে না, ইমানদার পরকাল মুখী হবে। ইমানদার কখনো দুনিয়ায় যাবে না, আল্লাহর কাছে ইমানদার পরকাল চাইবে। এই কারণে আমরা মুসলমান যখন দুনিয়ায় মুখী হয়ে গেলাম, এই কারণে মুসলমানকে আজকে পুরো পৃথিবীর মানুষ ভয় ভয় দেখায়। আজকে আমরা যারা ইমানদার, ওই যে আমরা প্রকৃত ইমানদার হইতে পারে নাই, বাড়ি গাড়ি নারী নিয়ে যখন মুসলমান আজকে মত্ত, এই কারণে পুরা পৃথিবীর জালেম গুলো মুসলমানকে ভয় দেখায়, ঠিক কিনা? डरते नहीं दुनिया में मुसलमान किसी से, जब दौलत ईमान बिने उनको नबी से। डरते नहीं दुनिया में मुसलमान किसी से, जब दौलत ईमान बिने उनको नबी से। এক সময় মুসলমান ছিল, মুসলমান দুনিয়ায় মুখী ছিল না, সম্পদ মুখী ছিল না, ক্ষমতা মুখী ছিল না, মুসলমান ছিল পরকাল মুখী, জান্নাত মুখী। ওই যে আসিয়ার কাছে শিখে নাও। আর যখন এই মুসলমান দুনিয়ায়, যখন মুসলমান পরকাল মুখী ছিল, পুরা পৃথিবী মুসলমানকে ভয় করত, ঠিক কিনা? আর আজকে মুসলমান যখন দুনিয়ায় মুখী হয়ে গেল, পুরা পৃথিবী মুসলমানকে ভয় দেখায়। তার কারণ হচ্ছে মুসলমান বাড়ি গাড়ি নারীর দিকে আকৃষ্ট হয়ে গিয়েছে। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ঈমানটা আনা লাগবে তোমার ফেরাউনের স্ত্রী আসিয়ার মতন। যদি আসিয়ার মতন ঈমান আনতে পারো, ভালো করে খেয়াল করেন, জালেমের মোকাবেলায় ঈমান আপনার কেমন হওয়া দরকার। ওই যে বললাম ইসলাম ধ্বংস করবে, 2 নাম্বার হচ্ছে জালেম। ওই জালেম ঈমানকে কিভাবে ধ্বংস করবে, জালেম ইসলামকে কিভাবে ধ্বংস করবে, বিগত 15 বছর আমাদের সিলেবাস থেকে ওই যে কোরআনকে তুলে দিয়েছে, ঠিক কিনা? যে সিলেবাস আজকে আপনি দেখেন বাংলাদেশে যে নাস্তিক গুলো, যে মোরতাদ গুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতন জায়গা থেকে আপনি দেখেন যে সমস্ত নাস্তিক গুলো তৈরি হয়, হুমায়ুন আজাদ তৈরি হয়, তসলিমা নাসরিন তৈরি হয়, ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিলেবাসের মধ্যে যদি কুরআনুল কারীমটাকে পাঠ্যস্থিত করে দেওয়া হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বের হবে আবু বকরের মতন সন্তান, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বের হবে ওমরের মতন সন্তান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের থেকে বের হবে আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী সাহেবের যোগ শ্রেষ্ঠ আল্লাহওয়ালা, ঠিক কিনা? আজকে বিশ্ববিদ্যালয়গুলো সম্মানিত হাজিরিন, আজকে নাস্তিকগুলো আমাদের চিনিমিনি খেলতেছে, কোরআন নিয়ে চিনিমিনি খেলতেছে। মূল কারণ হচ্ছে স্বৈর শাসকের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে জাতিকে অজ্ঞ বানাবে। এটা আমার কথা নয়। তারা যখন কোন স্বৈরাচার যদি ক্ষমতায় অধিষ্ঠিত হয়, সে কয়েকটা কাজ করে, তোর মধ্যে একটা কাজ হচ্ছে সে যখন ক্ষমতা পায়, ক্ষমতা পাওয়ার পরে সে প্রথম এবং প্রধান যে কাজটা করে, স্বৈরাচারের যে ভূমিকায় অবতীর্ণ হয়, অবতীর্ণ হওয়ার স্বৈরাচারের প্রথম কাজ হচ্ছে তারা সম্মানিত লোকগুলোকে অপমানিত করবে এবং দুনিয়ার পৃথিবীর রাজ্যের সকল জায়গায় ফিতনা ফাসাদ এবং সন্ত্রাস তৈরি করবে, ঠিক কিনা? এটা আমার কথা নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা দিয়ে দিলেন। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা স্বৈর শাসক স্বৈরাচার তারা যদি ক্ষমতায় অধিষ্ঠিত হয়, ওই ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার পরে তারা 2টা কাজ করেন। 1 নাম্বার কাজ হচ্ছে তারা সম্মানিত লোকগুলোকে অপমানিত করে, ঠিক কিনা? 1 নাম্বার সূরা নম্বরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ঘোষণাটা দিলেন, তারা যদি ক্ষমতায় অধিষ্ঠিত হইতে পারে, প্রথম এবং প্রধান কাজ হচ্ছে তারা, ওই যে প্রধান কাজ হচ্ছে তারা সম্মানিত লোকগুলোকে অপমানিত করে। 2 নাম্বার হচ্ছে পুরো পৃথিবীতে তারা সন্ত্রাসের রাজত্ব কায়েম করে, ঠিক কিনা? এই কারণে আমরা জানলাম মুহাদ্দিস বেয়াদবি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, ইসলাম ধ্বংস করবে 3 শ্রেণীর লোক। 1 শ্রেণীর হচ্ছে বন্ড ফির, 2 নাম্বার হচ্ছে জালেম অত্যাচারী শাসক, 3 নাম্বার হচ্ছে বদকার আলেম।
3 নম্বরে কে? বদকার। আমাদের দেশে বদকার আলেম আছে না নাই? আছে না নাই? যারা বিগত 15 বছর ওই জালেমদের পাঁচটা গোলাম ছিল, ওই জালেমদের পাঁচটা গোলামি করে তাদের অবস্থানকে দৃঢ় করেছিল। আমি দৃঢ়তার সাথে বলতে চাই, ওই পাঁচটা জালেমদের যারা গোলাম ছিল সারা বাংলাদেশে ওই আলিমগুলোকে বেছে বেছে তাদেরকে বয়কট করা উচিত, ঠিক কিনা? তাদের কারণে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেব জেলের মধ্যে ছিল, কোন বাঙাল লোকের কারণে নয়, এক শ্রেণীর বদকার আলেমের কারণে। নজিবুল বাশার বাজারের মতন জাহান্নামের কে, তার কারণে সাঈদী সাহেব জেলের মধ্যে ছিল, ঠিক কিনা? অথচ সে একজন মাজার পূজারী, মুসলমানের দুশমন, ইসলামের দুশমন, একজন মাজার পূজারী, ঠিক কিনা? সে আমাদেরকে দিন শিখায়, আমাদেরকে ইসলাম শিখায়। আজকে তুমি কোথায়? আজকে কোথায়? কালকে না পরশু দেখলাম মারা গেছে। আসলে মারা গেছে, মারা গেছে যে সত্য নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন আর বই বিচার দিয়ে দিলাম। কথা বললাম না, যদি মারা যায় বিচারটা আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে দিয়ে দিলাম। আজকে আমরা মুসলমান, আমাদের বিবেক নাই। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। বান্দা বিবেককে কাজে লাগাও। শুধু আলেম হইলে হবে না, আলেমটা দৃঢ় আলেম হওয়া লাগবে, আল্লাহওয়ালা হওয়া লাগবে, কোরআন ধারণ করা লাগবে। যত বিপদ আসুক না কেন ঈমান ছাড়া যাবে না। যদি গলায় ফাঁসির রশিও পড়তে হয়, ঈমান কখনো ছাড়া যাবে না, ঠিক কিনা? একজন আলেমের কথা বলি, মিশরের সাইয়েদ কুতুব শহীদ জামাল নাসের তাকে ফাঁসি দিল, ফাঁসির অর্ডার দিল, তার ফাঁসি হয়ে যাবে। ফি জিলালিল কোরআনের তাফসীরকারক তিনি একটা বই লিখেছেন, ইসলামী সমাজ বিপ্লবের দ্বারা আমাদের সমাজটা কিভাবে চলবে। আজকে আপনি দেখেন আমাদের সমাজটা আল্লাহওয়ালা দ্বারা পরিচিত হোক, বাংলাদেশের অধিকাংশ নাস্তিকেরা সহ্য করতে পারে না। আমাদের সমাজটা কোরআন দ্বারা পরিচালিত হোক, বাংলাদেশের এক শ্রেণীর মুনাফিক সহ্য করতে পারে না। 5ই আগস্ট যারা রক্ত দিয়েছে জালেমের বিরুদ্ধে, বৈষম্যের বিরুদ্ধে যারা রক্ত দিয়েছে, তাদের উদ্দেশ্য ক্ষমতা ছিল না, তাদের উদ্দেশ্য দেশ পরিচালনা ছিল না, তাদের উদ্দেশ্য ছিল বাংলাদেশটাকে একটা দুর্নীতিমুক্ত বাংলাদেশ উপহার দেওয়া, ঠিক কিনা? তারা ক্ষমতার জন্য লড়াই করে নাই, টাকার জন্য লড়াই করে নাই, ওইটার জন্য লড়াই করে নাই, ক্ষমতার জন্য জীবন দেয় নাই। তারা জীবন দিয়েছে দুর্নীতিমুক্ত, সমৃদ্ধশালী, সুজলা সুফলা একটা বাংলাদেশ উপহার দেওয়ার জন্য। তারা দ্বিতীয় আরেকটা মুক্তিযুদ্ধ করেছে, ঠিক কিনা? আপনাদেরকে আমার সাথে আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাতে চাই, তাদের স্বপ্নটাকে যারা দুলিশ্বাত করতে চায়, ওই বান্দার প্রয়োজনে বাংলাদেশকে দুর্নীতিমুক্ত করার জন্য আরেকটা যুদ্ধ করা লাগবে। আমাদেরকে দুর্নীতিমুক্ত রাষ্ট্র আমাদেরকে উপহার দেওয়া লাগবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তাদের সাথে তার কাঁধে কাঁধ মিলিয়ে আমরা ক্ষমতা চাই না, ক্ষমতার চেয়ার চাই না, সৎ লোকের শাসন চাই, সৎ লোকের চেয়ার চাই, ঠিক কিনা? দেখেন সৈয়দ কুতুব শহীদ তার ফাঁসির অর্ডার হয়েছে, মসজিদের ইমাম সাহেব চেয়েছে তার ফাঁসি, কলমা অর্ডার হইলে কে লাগেছে? মসজিদের ইমাম সাহেব। ভালো করে খেয়াল করেন। এখন এবার সৈয়দ কুতুব শহীদ বলতেছে যে তুমি কেন আসতে, বলে যে একটু পরে তো আপনার ফাঁসি হয়ে যাবে, এই কারণে আপনাকে কালিমা ভরে দিয়েছি। সৈয়দ কুতুব শহীদ রাহিমাহুল্লাহ তাআলা বললেন, মসজিদের ইমাম, আল্লাহওয়ালা, যে কালিমা পড়ে তুমি সরকারের গোলামি করো, সরকারের বেতন নাও, একই কালিমা পড়ার জন্য সরকার আমাকে ফাঁসিতে ঝুলায়। কয় তোমার কালিমার আমার কালিমার মধ্যে পার্থক্য আছে। তোমার কালিমা হচ্ছে আবু জেহেল মার্কা কালিমা, তোমার কালিমাটা আবু বকর কালিমা নয়। তোমার কালিমাটা, তোমার ঈমানটা ফেরাউনের স্ত্রী আসিয়ার মতো নয়, তোমার ঈমানটা মুসার মতো নয়, তোমার ঈমানটা আবু বকরের মতো নয়, তোমার ঈমানটা হচ্ছে ওই যে ফেরাউনের মতন, তোমার ঈমানটা হচ্ছে আবু জেহেলের মতন। আবু জেহেল আল্লাহকে বিশ্বাস করতো, ঠিক কিনা? সৈয়দ কুতুব শহীদ রাহিমাহুল্লাহ তাআলা বলেন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। অন্তর দিয়ে একটু উপলব্ধি করে দেখো, তোমার ঈমান আমার ঈমান এক নয়।
যে ইমানটা, যে কালিমা পড়ে তুমি রুটি রোজগার করো, একই কালিমা পড়ে আমি ফাঁসির মঞ্চে ঝুলি। আমাদের সুর সম্রাট মশিউর রহমান একটা গান লিখেছিলেন, এক কালিমায় রুটি রুজি, এক কালিমায়। মুনাফিকেরা সেট করে চলেছে, ঠিক কিনা? যারা মুনাফিক এই গান শোনার পরে যে চলে, বুঝতে হবে সে মুনাফিক, সে আবু জাহেলের দূষণ, সে স্বৈরাচারের দূষণ, সে ভক্তির নামদার। এই স্বৈরাচারের দোষরগুলোর কারণে বিগত 15 বছর বাংলাদেশের স্বৈরাচার তার ক্ষমতাকে পাকাভুক্ত করেছিল এই জাতীয় মুনাফিক আলেমগুলোর কারণে, ঠিক কিনা? এই গজলে সাধারণ কোন লোক চেতে নাই, কোন ওই যে গজলের কারণে ওই যে আপনার ডিজি চেতে নাই, গজলের কারণে কোন বিজ্ঞানী চেতে নাই, এই গজল খাওয়ার কারণে কোন ডাক্তার চেতে নাই, ডাক্তার খেতে নাই, খেয়েছে এক শ্রেণীর পীরে জাহিল মীরে জালেম আলেমে বদদিন সে। ওই বদকার আলেম যারা ছিল তারা সেট করে চলে উঠছে, বললো যে মশিউর রহমানের বিরুদ্ধে ফতোয়া দেয়া শুরু করছে, ঠিক কিনা? দেখেন, যে কালিমা পড়ে আপনি রুটি রোজগার করেন, কালিমা পড়ে ভিক্ষা করা হয়। কেউ কালিমা পড়ে ভিক্ষার জন্য, আর কেউ কালিমার রাজ কায়েম করার জন্য ফাঁসির মঞ্চে ঝুলে, ঠিক কিনা? বিবেক লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। গতকালকে না পরশু একটা মাহফিলে আমি বলছিলাম, আজকে বাংলাদেশের এক শ্রেণীর আলেম, ভালো করে বিবেক, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, বিবেককে কাজে লাগান। আমি দৃঢ়তার সাথে বলেছিলাম, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেবের বিরুদ্ধে যখন ট্রাইব্যুনালে বিশামালী হত্যা মামলার জন্য শুক্রঞ্জন বাড়িকে সাক্ষী হিসেবে উপস্থাপন করা হলো, বাংলাদেশের বহু আলেম, বহু ইমামদার সাঈদী সাহেবের বিরুদ্ধে সাক্ষী দিয়েছে। সাঈদী সাহেব লুটতরাজ করেছে, সাঈদী সাহেব জেনা করেছে, সাঈদী সাহেব যুদ্ধ অপরাধী ছিল। একজন শুক্রঞ্জন বাড়ির বিবেকের কাছে বাংলাদেশের মুসলমান নামক মুনাফিক গুলো হেরে গেছে, ঠিক কিনা? একজন শুক্রঞ্জন বাড়ি হিন্দু মানুষ, সে বলেছে আমি আমার বিবেককে বিক্রি করতে পারবো না, আমার ভাইয়ের লাশ বিক্রি করে টাকা খাইতে পারবো না। এক শ্রেণীর মুসলমান টাকার লোভে পড়ে সে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেবের বিরুদ্ধে সাক্ষী দিয়েছে, ঠিক কিনা? তোমরা যারা সাক্ষী দিয়েছো জেনে রাখো, লাঞ্ছনার গঞ্জনার জীবন তোমাদের জীবনে আছে, ঠিক কিনা? কোনদিন মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। দুনিয়ার জিল্লাতি, পরকালের দঞ্চনা তোমাদের জন্য অপেক্ষা করতেছে, অপেক্ষা করো। বেদম জুড়ে কাইফাতা আমানো, যারা ক্ষমতায় বসে নিরপরাধ লোককে ফাঁসি দিয়েছ, আজকে তারা কোথায় আছে? কোথায় গেছে? কোথায় গেছে? ফেরাউন এরকম করেছিল। ফেরাউন রাজত্ব কায়েম করেছিল। ওই ফেরাউন রাজত্ব কায়েম করে কাউকে কথা বলতে দেয় নাই, কারো স্বাধীনতা দেয় নাই। ফেরাউন বলেছিল যদি স্বাধীনতা দিই তার ক্ষমতা খর্ব হয়ে যাবে। শেষ পর্যন্ত ফেরাউন কি বাঁচতে পেরেছে? 400 বছর পরেও ফেরাউনের পতন হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। এই আয়াতের আমরা যে উপলব্ধি করি না, ফেরাউনের যে পতন হয়েছে, ফেরাউনের পতনের সর্বশেষ 3টা আয়াত আছে। ফেরাউন যে আল্লাহ পতন করছেন, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরাউনের পতন করেছেন। সূরা ইউনূসের 90, 91, 92 এই 3টা আয়াতে ঘটনাটা আছে। শেষের আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, অন্তর দিয়েছে, অন্তর দ্বারা বুঝি না। এই কথাটা ওই আয়াত আবার রিপিট করেছেন আল্লাহ, ফাল ইয়াওমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া ওয়া ইন্না কাসীরাম মিনান নাস আন আয়াতিনা লাগাফিলুন। 90 নম্বর আয়াতে আল্লাহ কি কর, ফেরাউন তো বহুত মাতব্বরি দেখাইছে। আসিয়ার কাছে আসিয়া মারিলাম, মারিলাইছে আসিয়া আল্লাহর কাছে তুমি আমাকে মারতে পারো, আমার এই জীবনটা নিতে পারো, আমার ঈমান নিতে
बातिल से दबने वाले ऐ आसमान की हम जो दिल पर चुका है ये इम्तिहा हमारो বিশ্ব দেখেছে বারে বারে মুমিন কখনো হারে না জীবন দিতে জানে তারা ইমান দিতে পারে না ঠিক কিনা কোন ইমানদার মৃত্যুর ভয়ে দেশ ছেড়ে পালিয়ে যেতে পারে না ইমানদার দেশের জন্য প্রয়োজনে ফাঁসির কাস্টে ঝুলবে দেশ ছেড়ে ইমানদার কখনো পালিয়ে যায় না ঠিক কিনা এই ফেরাউন কি করেছে জানেন ফেরাউনে তো বহুত ক্ষমতা দেখাইছে আসিয়ার সাথে আসিয়াকে তোমার ক্ষমতার গোষ্ঠী গিলাই ক্ষমতা আমার লাগবে না আল্লাহ আমারে জান্নাতে বাড়ি বানাই দাও আল্লাহ জান্নাতে বাড়ি বানাই দিয়েছে আসি ফেরাউনে তো আমার ক্ষমতা কেউ নিতে পারবে না আল্লাহ কয় তাই নাকি সূরা ইউনূসের 90 নম্বর আয়াত ওয়াজাওয়াজনা বিবানি ইসরাঈল আল বাহরা ফাআতবাহুম فرعون وجنودكم بغيا وعدوا حتى إذا أدركه الغرق قال آمنت أنه لا إله إلا الذي آمنت به بنو إسرائيل وأنا من المسلمين وما فرعون كيف فزرني زر على وجه الجيران كيسه الله ربنا الله وإذا أفانيته لويته شهر زمان ডুবে যায় শূন্য তো শেষ এবার হাতে একবার ডুবে আরেকবার উঠে অল্লাইয়ে দেখা যায় একটু নিঃশ্বাস ছাড়িয়ে বলে আল্লাহ আয় তুই ঈমান আনছি কারে আমি বলি ইসরায়েল আল্লাহর উপর ঈমান আনছি আল্লাহ তো জবাব দেয় না এর আয়াতের লাস্টে দিবে যে ওয়ানা মিনাল মুসলিমিন আল্লাহ তো পাক্কা ঈমানদার মুসলমান করে বল যত শরীরে গিরাতে পারলে বলে যে আরে আমার মনে তো ভালো আছিল আয় তো আসলে মারতাম চাইনি ঠিক নেই মারতাম চাই না আমার উদ্দেশ্য ভালো আছে আল্লাহ শুধু উদ্দেশ্য না আয় তো মুসলমান আল্লাহ জবাব দেন পরের আয়াত আল্লাহ মানের অর্থটা হচ্ছে এরকম এতক্ষণে আল্লাহ কি বল এতক্ষণে ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন ও ফেরাউন আমি আল্লাহ সাক্ষী দিচ্ছি তুই ফেরাউন জালেম তোর দোষরা জালেম কিয়ামত পর্যন্ত যারা তোমার অনুসরণ করবে প্রত্যেকেই জালেম হিসেবে স্বীকৃতি পাবে তোমার পরিণতি বহন করবে পরের আয়াতে বলতেছেন 92 নম্বর আয়াতে ফালিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া আল্লাহ বলে ফেরাউন তুই যত কাঁদাকাটি করস তোর রূহটা হুলকুমের এনে চলে আইছে তো তওবা আর কবুল তোরা আমি পানিতে সুবাবু মারমু মারি তোরে সুগে রাখবো ফালিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা তোরে শরীরটা বুঝতে দিব না এই তাফসীরের মধ্যে আছে ফেরাউনের এই বডি ডেড বডি 3000 বছর পানির নিচে আছিল এত কুলাঙ্গার এত জাহান্নামের কি বদমাশ জাহান্নামী মাছেও তারে খায় না কোটি টাকার মালিক দেখো হয় না অভাব দূর গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে খায় না মাটি পোকা মাকড় সবাই ঘৃণা করে ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে খায় না মাটি পোকা মাকড় সবাই ঘৃণা করে ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রব সব ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রব সব থাকতে সময় স্মরণে করো আল্লাহ আমারে রব ঠিক কিনা আমাদের রবকে নারে তাকবীর कौनैन के मुख्तार खुदा तुमको बनाया कौनैन के मुख्तार खुदा तुमको बनाया
उम्मत की निगाहबान खुदा तुमको बनाया, ये रब मेरे आंखों में शमा जाए मदीना, मुद्दत से मेरा दिल की तमन्ना है मदीना। तलवार पकड़ हो बुने कल मैदान यासीर, तलवार पकड़ हो बुने कल मैदान यासीर, दुश्मन की मुकाबिल तो लगा नाराए तकबीर, नाराए तकबीर, नाराए तकबीर। ठीक ना? अल्लाह ने फिरौन को फल्यौमा नुनज्जिका बेबदनिका लितकूना लिमन खल्फका आया। ওই যে ফেরাউন তোরে মারমু এই তুই ফুসতি না তোরে বড় করে রাখি দেবো কিলে রাখি দেবো। ফালিয়াউমা নুনাজ্জিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া, ও তোর পিছনে যে জালেমুন আইবো তোরে দেখি যেন শিক্ষা গ্রহণ করে। দেখি কি করে আল্লাহ কয় যে আফসোস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, চিন্তা করে না। ওয়া ইন্না কাসীরাম মিনান নাস আন আয়াতিনা লাগাফিলুন, আল্লাহ কয় এই জালেমেরা ক্ষমতার মোহে আমার এই আয়াত সম্পর্কে গাফিল হয়ে যায়, ক্ষমতার মোহে জালেম হয়ে যায়, ক্ষমতার মোহে আল্লাহ ওয়ালা লোকগুলোকে ফাঁসি দিয়ে দেয়। ঠিক কিনা? যোগ যোগ করে ফাঁসি দিয়েছে। কোরআন কি বিলুপ্ত হয়েছে? আজকে আমরা যারা কোরআন ওয়ালা লোকদের কণ্ঠকে স্তব্ধ করে দিতে চেয়েছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন পুরা পৃথিবীতে তাদের কণ্ঠটাকে স্তব্ধ করে দিয়েছে। যারা আমাদেরকে দেশ থেকে বের করে দিতে চেয়েছিল তারা আজকে ফেরারি আসামি হয়ে গিয়েছে। ঠিক কিনা? তারা আজকে দেশ থেকে বেরিয়ে গিয়েছে, আমরা বার করি নাই। মূল কারণ হচ্ছে যারা কোরআনের সাথে বেয়াদবি করবে, হাদিসের সাথে বেয়াদবি করবে, আল্লাহ আল্লাহ রাসূলের সাথে বেয়াদবি করবে, আলেম ওলামার সাথে বেয়াদবি করবে, তাদের পরিণতি অত্যন্ত ভয়াবহ। ঠিক কিনা? আমার আলোচনা শেষ পর্যায়ে বলতে চাই, বাংলাদেশে যত নাস্তিক আছেন, যত মুরতাদ আছেন, আল্লাহ বিরোধী, কোরআন বিরোধী, রাসূল বিরোধী কোন লোক যদি আর আল্লাহর বিপক্ষে কথা বলে, কোরআনের বিপক্ষে কথা বলে, রাসূলের বিপক্ষে কথা বলে, বাংলাদেশে কোন নাস্তিকের জায়গা আর বাংলাদেশে হবে না। ঠিক কিনা? কোন নাস্তিক পুনর্বাসে ঢোকে আমরা চাই না। এই মুসলমানের দেশ, নাস্তিক থাকবে মাথা নিচু করে, মাথা নিচু করে কোন নাস্তিক থাকতে পারবে না। তাই আসুন আল্লাহ পাক রব্বুল আলামিন ছোট্ট একটি আয়াত, তিনটা কথা, ওয়ালাকাদ সারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, জিন এবং মানুষ জাহান্নামে যাবে তিন কারণে। কয় কারণে? একটা হচ্ছে লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, দুনিয়া সব বুঝে, কোরআন বুঝে না। দুনিয়া সব বুঝে, মাহফিল বুঝে না, তাফসীরুল কোরআন মাহফিল বুঝে না, গান বুঝে, থিয়েটার বুঝে, সেটা নিয়ে কোনো কথা নাই। বলে তাফসীরুল মাহফিলে নাকি রাজনীতি হয়। গান নাচের ওই মঞ্চগুলো যে আমাদের যুবকদেরকে নষ্ট করে দিচ্ছে, এই কথাটা তার বিবেকে ধরে না। তাফসীরুল কোরআন মাহফিলে আবু বকর তৈরি হয়, ওমর তৈরি হয়, উসমান তৈরি হয়। তাফসীরুল কোরআন মাহফিলে আল্লাহ ওয়ালা লোক তৈরি হয়, দেশ প্রেমিক লোক তৈরি হয়। ঠিক কিনা? এটা তার বিবেকে ধরে না। তার বিবেকে ধরে তাফসীরুল কোরআন মাহফিলে নাকি মৌলবাদী তৈরি হয়। আল্লাহ কয় লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, যদি এটা না বুঝছস জাহান্নাম। দুইটা চোখ দিছি, চোখ, ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, চোখ দিয়ে যদি ঠিকমতো না দেখো, কোরআন না পড়ো, জাহান্নাম। দুইটা কান দিছি, কান। যুবক ভাইয়েরা কানের মধ্যে কি লাগাই রেখছো? ইয়ারফোন নেই। এই অবস্থা যদি মারা যাও, कैसी कैसी खूबसूरत रानिया शहजादिया गन बदन सब खुल गया है शक्ल सूरत क्या हुई, कैसी कैसी खूबसूरत रानिया शहजादिया गन बदन सब खुल गया है शक्ल सूरत क्या हुई। शायर বলতেছে, ও যুবক, ও যুবতী, তোমার মতন কত যুবক আল্লাহ পাক রব্বুল আলামিন বাতাস দিয়ে মাটির সাথে মিশিয়ে দিয়েছে। তোমার মতন কত যুবক গাড়ির নিচে পিষ্ট হয়ে গিয়েছে। তোমার এই সুন্দর চেহারা দিয়ে তুমি অহংকার করো। কত রাজরানীকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া থেকে বিদায় করে। তাই আসুন
আল্লাহ আমরা যেন এই কোরআন অনুযায়ী আমাদের জীবনটাকে গঠন করতে পারি, রাসূলের আদর্শে আদর্শিত হতে পারি। এই তাফসীরুল কোরআন মাহফিল থেকে যেন আমরা সিদ্ধান্ত নিতে পারি আজকে থেকে আর কোরআন বিরোধী লোকের সাথে চলাফেরা করব। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।